মানে কি মাফ করবে না কে আল্লাহ। এইটা খাইলে এইটা যেটা আছে প্রত্যেকজনের ম্যাটার, এটা খেলে চেহারা ইমপ্রুভ, ব্রেনটা ইমপ্রুভ, হার্ট কিডনি ইমপ্রুভ, পুরুষ লিঙ্গ ওটাকে ইমপ্রুভ রাখার দায়িত্ব এইটা। আর এই যে সোডাটা, এই সোডা বানাইছি 200 আইটেম দিয়া, এটা নাম হলো হাব্বিস শেফা। এটা বাচ্চা খেলে বাচ্চা মারা যাবে, মুগিটা খেলে ফেলে বাচ্চারা পড়ে যাবে পেট থেকে। যে মেয়েটা আমার 10 শেফার মধ্যে মেয়েটা একটা নিচ্ছে আমার থেকে, ঘন্টা হানে পরে মেয়েটা আসছে, আমি জেনে থাকি হেনি কী দিয়েছে, মোটর সাইকেল দেয়া পাহাড় তলি গেছে গিয়া লটছে বুঝে দিছে আমার মেয়ে। সেই দিন মেয়েটা বোরগা পড়া, কি গো মা, তা হুজুর আমরা কোথায় কাজে নিলেন যে সব রক্তে ভরা। তা আমি বাপ মায় জানে না এই ঘটনা যে বাচ্চা ফুরিয়ে গেছে। এটা যদি গর্ভাবস্থায় মহিলা খায় লগালো বাচ্চারা শরীরে খেতে দিন, সাবধান। এটা খাওয়ার পরে একটু গরম পানি খাবেন। যত রোগ কামাইছেন লুসামি করে জীবনে সমস্ত রোগগুলাকে বাই করবার দায়িত্ব আল্লাহ পাকের খাস রহমত ইনশাআল্লাহ। যে বাচ্চা করবে আন্নগোদ লিঙ্গ দিয়ে বাড়িব, পচা দাতু, পচা বীজ, গনোরিয়া, সিপলিস, ফুটকি দিয়ে বাড়িব, মাথার খুশকি, নাকের পলি, কুন্দের গ্যাস, গিরার ব্যথা, অ্যালার্জি, ডায়াবেটিস, এটা 2 জায়গাতে বাড়িবে। বক্তব্য শেষ। হাবের সাহেব খাওয়ার নিয়ম গরম পানি, আর এইটা হলো ঠান্ডা পানি, এটা 7 দিন। আর এইটা খেবেন আজকে রাতে 8 দিন, শেষ ক্লিয়ার কমপ্লিট। আল্লাহ করবেন হেবের সাথে কোনো নিষেধ আছে না। গরুর মাংস, ইলিশ মাছ, খাসির ডিম, শুটকি মাছ, চিংড়ি মাছ, পেতরের টক, বাসি কেন্দ্র সব খেতে পারবেন। তো একটা দিন পারবেন না, কি পারবেন না, একটা জিনিস পারবেন না। এটা কি সোডা খেয়া দুর্বল, 2 থেকে 3 গ্লাস ঠান্ডা পানি খেয়ে এ স্যালাইন খাওয়া লাগবে না, ডাক্তার খেয়ে যাওয়া লাগবে না। যখন ঠান্ডা পানি খাওয়ার শরীর পরিস্থিতি ঠিকই গেছে, শরীর খুব সুন্দর হয়েছে। দয়া করে মেহরবানি করিয়া মনের ভুলও চেষ্টা করবেন না। শালীর লাগে জিনা করলে পরিবার তালাকে, পরিবার লাগে মাসির লাগে তার সহবাস করা হারাম, কাজের গুয়া লাগে জিনা করলে আল্লাহর গজব প্রদানের বলে, রাস্তার গুষ্টির লাগে জিনা করলে শিবলিঙ্গ নিয়ে, পুরুষের পায়খানা রাস্তার মধ্যে লিঙ্গটা বীর্য ফলাইলে আপনার গণনীয় না, লিঙ্গ কালো হইলে লিঙ্গের টেম্পার দিবে। এটাকে বলে আরবিতে ফাউজুমা, বাংলাতে বলক দেন। এটা পুরুষের জিনা, এটা 2 তলা ছাড়া আমার জবান আছে, এটা ঘন আছে। যদি আমার ওষুধ যদি জিনা করেন, কোনো মেয়ের লাগে, পুরুষের লাগে, হিন্দা লাগে বা হাত দিয়া ফেলান, গুণ হইব, বলা করি গুণ হইব, পাপ হইব, জাহান নামে যাবে। চেহারা নষ্ট হইব না, স্বাস্থ্য নষ্ট হবে না, লিঙ্গ নষ্ট হবে না। কেন? আবার করলে আবার রোগ দেখা দিব, মুসলি করলে আবার রোগ দেখা দিবে। আর আমার এই ওষুধ খেলে আর রোগ দেখা দিবে না। কেন রোগ আর দেখা দিবে না? যদি সবাই তবে লজ্জাস্থান নষ্ট হবে না। এই ওষুধের মধ্যে একটা জিনিস দিয়েছি আমি, কোরআন শরীফের 27 পারার মধ্যে আল্লাহ বলছে, এটা মাসে লাগে সিটারি এই কথা না, পবিত্র কোরআন শরীফের 27 পারার মধ্যে আল্লাহ বলছে, আমি কি দিছি বলবো?